আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার সুনামধন্য আলেম দ্বীন আল্লাহ মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুম, উনি আরবে এতেকায়ে বসছে মসজিদে নববীতে। একজন আরবের শায়েখ বলতেছে, হুজুর এই তাসবি ও তাসবি কি নবীজি পড়ছে নাকি? বুঝেন নাই? তাসবি কি রসুল পড়ছে? এই তাসবি কি নবীজি যেমন ছিল, এখন আপনি যে পড়তেছেন। তো হুজুর বলছে, আপনি যে এই রুমাল পড়ছেন, এই রুমাল কি রসুল পড়ছে নাকি? বুঝেন নাই? এবার তাসবি কি জন্য? আপনি বলেন, রসুল আল্লাহ কখন বলছে? আল্লাহরে বলছে এক সেকেন্ডের জন্য না, সবসময় আল্লাহ স্মরণে ছিল। এবার আমি আপনি কতক্ষণ বলি? যখনই ভুলে যাই তখন আমার তাসবিহ আমাকে স্মরণ করিয়ে দেয়। যখনই ভুলে যাই তখন এই তাসবিহ আমাকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহ তুমি আল্লাহর জিকির করো। বুঝেন নাই? এই জন্য বেদাতি ঘোষণা বহুত দিব। বেদাত, এই বেদাত, এই বেদাত, বহুত কিছু বেদাত দিব। তুই যে ফ্যান ফরস, এটা বেদাত না? গত রমজানে নৌজন যুবকেরা 25 লাখের উপর দুরূদ শরীফ পড়ছে। আহলে হাদিস বেদাতের দল, তারা কইতে তসবিহ কি কোন হাদিসে আসেনি? বুঝেন নাই? তুই যে ফ্যান ফরস, এটা কোন হাদিসে আছে নাকি? তুই 60 ফরস, এটা সই দেয় না, এতে কি লেগে আল্লাহরা ডাহে, এটা সমস্যা। এই জন্য ভাইয়া আমার, মুরব্বীরা আমার, যুবক আমার, ছোট্ট তসবিহ হাতে রাখবা, শুধু পড়বা, শুধু পড়বা, শুধুই পড়বা, শুধুই পড়বা। মানুষ যা বলে বলুক, এতে আমার কিছু আসে যায় না। বলুক পাগল, কি আসে যায় আমার? আমি শুধুই পড়বো, আল্লাহর জিকির শুধুই করব, রসুলের উপর দুরূদ শুধুই পড়বো। যে বলে বলুক, তাকে আল্লাহ বানাইছে কি লেগে বলেন? বলার লেগা। আর আমার আল্লাহ বানাইছে কি লেগা? তাসবিহ পড়ার লেগে। আপনি সূরা ইখলাস 200 পড়ছেন মানে গীতা, আপনার 200 গজব দরজা আল্লাহ বন্ধ করে দিচ্ছে। 200 রিজিক, 300 গজব দরজা বন্ধ, 300 রিজিকের দরজা আল্লাহ খুলে দিচ্ছে। এই জন্য উলামায়ে কেরামের কাছে যদি কোনো হক্কানি পীরের কাছে, আমি ওই দিন আহলুল্লাহকে সাক্ষাৎ করতে গেছি, হুজুর অভাবে আছি, হুজুরকে দৈনিক 200 বার সূরা ইখলাস পড়ো। ফায়দা কিতা? বলে আল্লাহ পাক 300 রিজিকের দরজা খুলে দিব। কয়শো বলেন? কয়শো? আপনার দরকার কয়টা? আপনার কয়টা দরকার আপনি বলেন? আপনি গরিব, আপনি 200 বার সূরা ইখলাস পড়েন। আপনি অভাবী, 200 বার সূরা ইখলাস পড়েন। আপনার আব্বার ইসালে সওয়াবের দরকার, আপনি কবরস্থানে সূরা ইখলাস পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই টুটাপাড়া যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। এই সমাজের অনেক নৌজওয়ান যুবক, তারা মসজিদে নামাজ পড়ে, যুবকরা খুব ভাল লাগে। 2-1 ছেলেবেলে আছে, আমি চাই তোমরাও নামাজে আসো। এখন কিন্তু মসজিদে মুরব্বির তুলনায় যুবকরা বেশি। মুরব্বীরা ব্যস্ত, এদের দোকানপাট আছে, আর যুবকদের কোনো দোকানপাট নাই। এই জন্য যুবকরা আসে। আমি চাই যে 2-1 তোমাদের সাথীরা আছে খেলোয়াড়, এদেরকে বুঝাই নিয়ে আসো মসজিদে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এরপরে আমরা খেলবো। বলেন কি পড়ার পরে? বলেন সবাই বলো। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আসার পরে খেলবো। খেলা কি